প্রথমে আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে টাইপ করতে হবে বার্থ সার্টিফিকেট। তারপরে যে লিঙ্কটি আসবে লিঙ্কে ক্লিক করবেন। তারপর এই পেজে আসার পরে সিটিজেন সার্ভিস এই অপশনে ক্লিক করবেন, বার্থ এই অপশনে ক্লিক করবেন, করার পরে ডিলে বার্থ রেজিস্ট্রেশন এই অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার মোবাইল নম্বর বসাবেন, বসানোর পরে গেট ওটিপি এই অপশনে ক্লিক করবেন। তারপর ওটিপিটি বসে লগইন করার পরে আপনার রেজিস্ট্রেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। তো প্রথমে আপনাকে যে তারিখে আপনি আবেদন করছেন সেই তারিখটি শো হবে এবং আপনার মোবাইল নাম্বারটি শো হবে। তারপর এখানে আপনার শিশু তথ্যটি বসাতে হবে, জন্মের তারিখ যে ডেটে জন্মগ্রহণ করেছেন সেই ডেটটা সিলেক্ট করতে হবে। তারপর জেন্ডার সিলেক্ট করতে হবে, মেল না ফিমেল। তারপর ফার্স্ট নেম শিশুর এবং মিডল নেম এবং লাস্ট নেম। তারপর মাল্টিপল প্রেগন্যান্সি, সিঙ্গেল বাচ্চা হয়েছে না টুইন সেটা এখানে সিলেক্ট করবেন। আর হ্যাঁ, এখানে কিন্তু বাচ্চার যে প্রথম নাম এবং লাস্ট নেম যেগুলি কিন্তু আপনারা হসপিটাল বা নার্সিং হোমে দিয়েছেন সেই নামটাই কিন্তু সেম বসাবেন। তারপরে জন্মস্থান, কোথায় জন্মগ্রহণ করেছেন, হসপিটাল না বাড়িতে না আদার্স নার্সিং হোমে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। যদি নার্সিং হোম হয়ে থাকে সেক্ষেত্রে আদার্স অপশনে ক্লিক করবেন। তারপরে স্টেট এখানে বসিয়ে দেবেন ওয়েস্ট বেঙ্গল। তারপর ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে নেবেন। তারপর উরবান না রুরাল কোন এলাকায় হয়েছে সেটা এখানে সিলেক্ট করে নেবেন। ব্লক না মিউনিসিপ্যালিটি এলাকা। তারপরে যদি ব্লক হয়ে থাকে সে ব্লকটা এখানে বসিয়ে দেবেন এবং পঞ্চায়েত কোনটি হবে সেটা এখানে বসিয়ে দেবেন এবং হসপিটাল টাইপ প্রাইভেট আদার এটি অপশনে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার হসপিটালটি বসিয়ে দেবেন। এটা কিন্তু সম্পূর্ণ আপনার যে হসপিটাল বা নার্সিং হোম যেখানেই হোক না কেন তার সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে বসাতে হবে। এটা কিন্তু আপনার অ্যাড্রেস নয়, বুঝা গেল? তারপরে পিতার তথ্য, প্রথমে এখানে পিতার ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম, যদি ইমেল আইডি থাকে তাহলে বসাবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার এবং টাইপ অফ আইডি প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট অথবা কোনো গভর্নমেন্ট সার্টিফিকেট যেটি সিলেক্ট করবেন তার আইডি প্রুফ নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পরে এখানে সেটি 250 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন। তারপর মাতার তথ্য, এখানে প্রথমে মাতার প্রথম নাম, মিডল নাম এবং লাস্ট নেম এগুলো বসিয়ে দেবেন। ইমেল আইডি যদি থাকে বসাবেন, মোবাইল নাম্বার কিন্তু বসাতেই হবে বাধ্যতামূলক। তারপর আইডি প্রুফ হিসাবে এখানে আধার কার্ড, ভোটার কার্ড অথবা রেশন কার্ড অথবা পাসপোর্ট এগুলোর মধ্যে যে কোনো একটি সিলেক্ট করবেন। করার পর আইডি নাম্বারটি এখানে বসিয়ে 250 কেবির মধ্যে সেটি আপলোড করে দেবেন। তারপর শিশুর জন্মের সময় মাতার ঠিকানা, শিশু যখন জন্মগ্রহণ করেছেন সেটা বাড়িতে না কোথায় ছিল সেটা এখানে অ্যাড্রেসটি বসাতে হবে। প্রথমে এখানে বাড়ির নাম্বার বা নাম যদি থাকে তাহলে বসাবেন, হাউস নাম্বার যদি জানেন তাহলে বসাবেন, স্ট্রিট নেম সেইটি হবে সেটি বসিয়ে দেবেন। তারপর পোস্ট অফিস বা লোকালিটি যেটি হবে সেটি এখানে বসাবেন, পিনকোড নাম্বারটি বক্সে বসাবেন এবং স্টেটটি ড্রপডাউন মেনুতে ক্লিক করে সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল। তারপর ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন, উরবান না রুরাল সে কোন এলাকায় সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ব্লক না মিউনিসিপ্যালিটি এলাকা। তারপর যেটি ব্লকের আন্ডারে হলে সেই ব্লকটি সিলেক্ট করে নেবেন এবং তারপরে ভিলেজ বা শহর যেটা হোক সেটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর যদি এটা আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হয়ে থাকে তাহলে এই বক্সে ঠিক করে দিবেন। যদি পার্মানেন্ট অ্যাড্রেস না হয় তাহলে যেটি পার্মানেন্ট অ্যাড্রেস সেই পার্মানেন্ট অ্যাড্রেসটি এই বক্সে সেম টু সেম বসিয়ে দেবেন। তারপরে পরিসংখ্যানগত তথ্য, পিতামাতার তথ্য, প্রথমে এখানে আপনার রিলিজন কি হবে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, হিন্দু না খ্রিস্টান না ইসলাম যেটি হবে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। পিতার শিক্ষাগত মান সেটি এখানে সিলেক্ট করে নেবেন এবং পিতার পেশা কি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর মাতার শিক্ষাগত মান, মাতা কতদূর পড়াশোনা করেছে সেটি এখানে বসিয়ে দেবেন এবং মাতার পেশা কি আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করার পরে অন্যান্য তথ্য, প্রথম বিবাহের সময় মাতার বয়স কত ছিল সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে বাচ্চার জন্ম সময় মাতার বয়স কত সেটি এখানে বসিয়ে দেবেন। তৃতীয়ত এই সন্তান সহ মাতার জীবিত প্রসূত সন্তান সংখ্যা কটা সেটি এখানে বসিয়ে দেবেন। তারপর গর্ভের স্থিতিকাল সপ্তাহ সেটি এখানে বসিয়ে দেবেন, কত সপ্তাহ প্রেগন্যান্সি ডেট ছিল সেটা কিন্তু সপ্তাহেতে বসাবেন। তারপর রিমার্কসের জায়গায় কিছু বসাবার প্রয়োজন নেই। ডান দিকে প্রসবকালীন পরিচর্যা, এখানে আপনার ডাক্তার বা নার্স যিনি করে থাকেন সেটা এখানে বসিয়ে দেবেন। যদি রিলেটিভ কেউ করে থাকে তাহলে রিলেটিভ বা আদার অপশনে ক্লিক করবেন। তারপরে প্রসবের প্রস্তুতি নরমাল না সিজার যেটি হবে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং বাচ্চার জন্মের সময় ওজন কত কিলোগ্রাম ছিল সেটা এখানে বসিয়ে দেবেন। এখানে কিন্তু কিলোগ্রামে বসাবেন। তারপর এখানে আপনাকে 3টে ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমে আছে ফর্ম নাম্বার 1 এবং আপনার যে ডিসচার্জ সার্টিফিকেট যেটা ডাক্তার ইস্যু করে দিয়েছে আপনাকে সেই ডিসচার্জ সার্টিফিকেটটা এখানে আপলোড করতে হবে 250 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। এবং তৃতীয় যেটি আপনাকে আপলোড করতে হবে পেমেন্ট চালান এবং চতুর্থ যেটি আছে আপনাকে ডিলে রেজিস্ট্রেশনের জন্য পারমিশন সেটা এখানে আপলোড করতে হবে।
আমি এই তিনটে কোথায় পাবেন দেখিয়ে দিচ্ছি। আর এটা আপনাদের যখন হসপিটাল বা নার্সিং হোম থেকে ছেড়েছে তখন এই সার্টিফিকেটটা আপনাকে দিয়েছে, সেটা কিন্তু এখানে আপলোড করে দিতে পারবেন। এবার বলে দিই, এই পারমিশন রেজিস্ট্রেশন দু রকম আপনারা পাবেন। তো ডান দিকে দেখতে পাচ্ছেন পারমিশন অর্ডার ফরম্যাট, এই অপশনে ক্লিক করবেন, করার পরে এরকম একটি আপনার পারমিশন ফর্ম বেরিয়ে যাবে। এই ফর্মটাকে আপনারা প্রথমে ফিল আপ করে নেবেন, অর্ডার নাম্বার, ডেট এবং নেম অফ ইনফরমেশন, রিলেটিভ, চাইল্ড, অ্যাড্রেস, এগুলো আপনারা সব বসিয়ে দেবেন। তারপর এখানে মিউনিসিপ্যাল হেলথ অফিসার অথবা বিডিও অফিসারের কোনো সই বা স্ট্যাম্প মেরে দেবে এখানে, সেইটি কিন্তু এখানে ফিল আপ করে তার সই স্ট্যাম্প সমেত পিডিএফ ফর্মেটে আবার স্ক্যান করে এখানে আপলোড করে দিতে পারেন। এছাড়া দ্বিতীয় পদ্ধতি আরেকটি আছে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এই ডিলে পারমিশন সার্টিফিকেট এই ভিডিওটা আপনারা দেখে নেবেন কিভাবে আমি এটা ডিলে পারমিশন সার্টিফিকেটের জন্য আবেদন করেছিলাম। তো আপনারা এই ভিডিওটা দেখে সেম পদ্ধতিতে ওইটাকে আবেদন করবেন এবং ওইটাকে ডাউনলোড করে আপনারা এখানে আপলোড করে দেবেন। আর এটার ভিডিও আমি আই বাটনে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেটা দেখে করে নেবেন। আর পেমেন্ট চালান এই রিলেটেডও ভিডিও আমার চ্যানেলে আছে, আমি সেই ভিডিওর লিংক আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে এই দুটো করে এখানে আপলোড করে দেবেন। আর ফর্ম নাম্বার 1 পাওয়ার জন্য আপনাকে এর হোম পেজে চলে আসতে হবে। আসার পরে সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন, ফর্মস এবং ফর্ম নাম্বার 1। তো এই ফর্ম নাম্বার 1 আপনারা ইংলিশ এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজে পাবেন। প্রথমে যেটাকে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করার পরে এটাকে সেম পদ্ধতিতে আপনারা ফিল আপ করবেন। করার পরে এখানে আপনার একটি শেষেতে আপনার যে হেলথ সেন্টারের যে মহিলা আছেন তার একটি স্বাক্ষর করে নেবেন। করার পর এটাকে সেম আপনারা স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন ফর্ম নাম্বার 1-এ। তারপরে সাবমিট করলে আপনার এটা কিন্তু সাকসেসফুল ভাবে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তারপরে স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে হোম পেজে চলে আসতে হবে। আসার পরে সিটিজেন সার্ভিস অপশনে ক্লিক করবেন, বার্থ অপশনে ক্লিক করবেন, তারপর ট্যাগ অ্যাপ্লিকেশন এই অপশনে ক্লিক করবেন। করার পর আমরা অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে বসাবেন। বসানোর পরে এখানে যার জন আবেদন করছেন তার বার্থ ডেটটা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করবেন। করার পরে স্ট্যাটাসটি চেক করতে পারবেন এবং যখন আপনার ফোনে সাকসেসফুল এসএমএস চলে আসবে যে আপনার বার্থ সার্টিফিকেট ক্রিয়েট হয়ে গেছে, তখন আপনারা ডাউনলোড করবেন কিভাবে, এই বার্থ অপশনে ক্লিক করবেন। করার পরে ডাউনলোড সার্টিফিকেট অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে আপনারা সেটি ডাউনলোড করে নিতে পারেন, সার্টিফিকেট নাম্বার অথবা ইংরেজি নাম্বার বসিয়ে। যদি না জানেন কিভাবে ডাউনলোড করবেন, এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে আছে, সেই ভিডিওর লিংক এবং আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেটি দেখে ডাউনলোড করে নিতে পারবেন। তো